নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুনিতা আর আপনারা দেখছেন চৌধুরীর স্বপ্নপুরী, আমাদের স্বপ্নের সংসার। আজ মহাসপ্তমী আর পুজোর এই মাঝখানে আজ আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই ভ্লগস অনেক লেট করেই আসবে, কারণ আমি জানি যে যা ওয়েদার হয়ে আছে ভেলাইয়ে নেটওয়ার্কের খুব সমস্যা হবে। যখন আমি বালুরঘাট পৌঁছতে পারবো, ওয়াইফাই এর মধ্যে থাকবো, তখনই একমাত্র আমি ভ্লগসগুলো আপলোড করতে পারবো। অ্যাকোয়ারিয়ামে অটোমেটিক ফিশ ফিডার সেট করে আর গাছগুলোকে বাইরে রেখে দিয়ে যাচ্ছি। এখন অন্ধকারে খুব একটা ভালো দেখা যাবে না। বৃষ্টি হলে এখানে বৃষ্টির জলই পেয়ে যাবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে নিচে দুজনকে বলে রাখা আছে, তারা একটু জল দিয়ে দিবে একদিন দুদিন পর পর। চলে আসছি আমরা কলকাতা স্টেশনে, আর আজকে ট্যাক্সি বা অটোর অপেক্ষা না করে ক্যাব বুক করে নেওয়াটাই সব থেকে ভালো হলো। ট্যাক্সি বা অটো একদম মাঝ রাস্তায় নামিয়ে দেয়, যেখান থেকে এইসব জিনিস টানতে টানতে নিয়ে আসতে হতো। ক্যাব একদম স্টেশনের সামনেই নামিয়ে দিয়েছে, আর আমরা আমাদের সিটও পেয়ে গেছি। আমার খুব পছন্দের সিট, সাইড আপার আর লোয়ার। আপাতত উপরে ঘুটুকে বসিয়ে দিয়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে, এবার পুরো রাতটাই ট্রেনের মধ্যে কাটবে, আর কাল সকালে আমরা পৌঁছবো কালিয়াগঞ্জ। আর রাতে তো কোনো কিছু ভিডিও করাই যাবে না, এবার ধীরে সুস্থে আমরা রাতের খাবারটা খেয়ে নেব, তারপর শুয়ে পড়বো আর কি। তো এখন আমরা ডিনারটা করে নেব, ঘুগনি আর রুটি, আর তারপর রেস্ট করতে হবে, তার কারণ কালকেই অষ্টমী, আর গিয়ে এক ফোঁটাও রেস্ট হবে না। ভোর হয়ে গেছে, আর আমরা একদমই বুঝতে পারিনি যে এদিকে এতটা ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে, কুয়াশাও পড়ছে। আমার তো হালকা ঠান্ডাও লেগে গেছে, কিন্তু যাই হোক অনেকদিন পর এত সবুজ চারিদিকটা দেখে মনটা অনেক খুশি হয়ে গেল। আজ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর কথা, কিন্তু আজই আমাদের ট্রেন লেট। যাই হোক, ট্রেন লেট হলে এখন আর কি বা করা যাবে, কিন্তু আমরা পৌঁছে গেছি কালিয়াগঞ্জে। আমার শ্বশুর মশাই মানে বাবা এখন কালিয়াগঞ্জেই আছে, স্কুটি নিয়ে এসেছে। কোনো টোটো না পেলে আমরা স্কুটি নিয়েই চলে যাব, আর বাবা পরে বাজার করে যাবে টোটোতে। গিয়ে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপর স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি এখন। বর্মশাই আর তার বন্ধুদের পুরো গ্রুপটা অষ্টমীর দিন করে উদগ্রামে যায় অষ্টমীর অঞ্জলি দিতে। বিয়ের আগে সব বন্ধুরা একসাথে যেত, আর বিয়ের পরে আমরা বউরাও সব সাথ দিয়েছি। আমরা সবাই অষ্টমীর অঞ্জলিটা ওখানেই দেই। উদগ্রামের সেই দুর্গা ঠাকুর নাকি ভীষণ জাগ্রত, সেখানে কেউ কোনো চামড়ার জিনিস পরে বা নিয়ে যেতে পারবে না। তো সেই জন্য জুতো, বেল্ট, পার্স যা কিছু আছে সবকিছু আমরা ডিকিতে রেখে তারপরেই যাব। ভোরবেলায় এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর এখন যত সব ঠাটা পড়া রোদ বেরিয়েছে। আর স্টাইল মারার চক্করে আমি তো হেলমেটটাও পরিনি, তাই পুরো রোদটা আমি মাথায় নিচ্ছি। তার মধ্যে গন্তব্যের মাঝখানে রেলগেট থাকলে তো আর কি বলবো। মাঝখানে একটি জায়গায় ছায়া দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি, আর বরমশাই আজকে পাঞ্জাবির সাথে এই জুতোই পরে চলে এসেছে তাড়াহুড়োতে, রোদের থেকে একটু বাঁচার জন্য। আর বন্ধুরা পেছনে ছাড়া পড়ে গেছে, তাদের অপেক্ষায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রতিবারের মতোই এবারও মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, আর এই মন্দিরে শুধু কাছাকাছির লোকজন নয়, অনেক দূরের থেকেও লোকজন আসে। সেই জন্যই অনেক ভিড় হয়, লাইন দিয়ে অনেক ঠেলাঠেলি করে তারপর অঞ্জলি দিতে হয়, আবার তারপর লাইন দিয়ে প্রসাদও নিতে যেতে হয়। এবার প্রসাদের লাইনের এই সিস্টেম করেছে, যার জন্য খুব ঠেলাঠেলি করতে হচ্ছে না। তো এখান থেকে প্রসাদ নিয়ে প্রসাদটা মুখে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো, কালিয়াগঞ্জ যাব। সেখানে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব আমাদের বন্ধু শুভমের বাড়িতে। ওখানে কিছুক্ষণ গল্প করে তারপর আমরা যাব বাড়িতে। আজ জার্নি করে এসে তারপর পুরো দিনটা এইভাবে বাইরে বাইরে কাটানো, তাই শরীরে আর একদম শক্তি নেই ঠাকুর দেখতে যাওয়ার। যেহেতু আমাদের পুরো পুজোটাই নিরামিষ চলে, তাই আমরা জৈন থালি অর্ডার দিয়েছি। কর্মশাই ভিডিও করছে, কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছি, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। আজকে নবমী, আর সকাল থেকে ওয়েদারের এই পরিস্থিতি। কালকেই এত ঠাটা পড়া রোদ হচ্ছিল, আর আজকেই এই অবস্থা। আমি এখন ফোন বাদ দিয়ে ক্যামেরাতে ভিডিও করছি, আর ধীরে ধীরে আমি ক্যামেরাতেই শিফট হয়ে যাব। তার কারণ হচ্ছে আমার ফোন গরম হয়ে গেলেই হ্যাং হতে শুরু করে, তখন ভিডিও বানানো খুব মুশকিল হয়। আর আজকের ওয়েদার দেখে আমি এটাই বুঝতে পারছি যে আজকেও আমাদের ঠাকুর দেখতে বেরোনো তো হবে না। আর ভিডিও এত শেক করছে তার জন্য সরি, কারণ আমি জাস্ট এখন অ্যাডজাস্ট করাটাই শিখছি। আজ বিজয়া দশমী, সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। পাশের মন্দিরেই সিঁদুর ছোঁয়াতে আর মাকে বরণ করতে যাব বলে আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি। আমি জানি ভিডিওটা অনেক লেট করে আসবে, কিন্তু কালী পূজার আগেই আসবে, তো সেই জন্য আমরা তো ছোটবেলা থেকে এটাই শুনে এসেছি যে কালী পুজো পর্যন্ত দশমী চলে। আগেরবার খুব সুন্দর চেয়ারে উঠে আমি একদম মায়ের সামনে গিয়েই আমি মাকে বরণ করেছি, কিন্তু এবার এই সিস্টেমটা করেছে। আমাদের এই মন্দিরের মাকে বিসর্জন দেয় না, ঠিক পুজোর আগে আগেই বিসর্জন দিয়ে নতুন করে আবার মূর্তি তৈরি হয়।
তাই বেশি সিঁদুর দিতে বা বেশি মিষ্টি মুখে গুজে দিতে মানা করে। আর সত্যি কথা বলতে এটাই তো জরুরি, হালকা করে সিঁদুর ছুঁইয়ে দেওয়া, হালকা করে মিষ্টি ছুঁইয়ে দেওয়া মাত্র। না হলে বিদায় বেলাতে মা আর তার পুরো পরিবারের মুখে এমন সিঁদুর আর মিষ্টি সন্দেশ ভর্তি হয়ে যায় যে মাও ভাবে যে কেন আমার উপরে এত অত্যাচার চলে। যাই হোক, এক একজনের এক এক রকম ভাবনা চিন্তা। এবার আমাদের এইভাবেই ব্যবস্থা করেছে মিষ্টি ছোঁয়ানোর আর সিঁদুর লাগানোর। প্রথম বছর আমার সিঁদুর ছোঁয়ানোটা খুব ভালো হয়েছিল। প্রথম বছর একদম আমি সামনে থেকে মাকে সিঁদুর ছুঁইয়েছিলাম নিজের হাতে, কিন্তু তখন আমি তো ভিডিও করতাম না, তাই তখন ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, সিঁদুর ছুঁইয়ে নেওয়ার পর প্রতিবারের মতোই আমি মায়ের পায়ের থেকে একটু সিঁদুর নিয়ে নিই। আপনারা কারা কারা এটা করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মাকে সিঁদুর ছোঁয়ানোর পর আমি কারোর সিঁদুর ছোঁয়ানোর আগে আমি বর্মশাইকে বলি যে আমাকে একটু সিঁদুরটা পরিয়ে দিতে। প্রথমবার আমার ননদ পূজা ছিল বলে সে খুব সুন্দর করে ফটো আর ভিডিও তুলে দিয়েছিল, কিন্তু এবার আমার শাশুড়ি মাতা ভিডিও করছে, তো যেভাবে ফোনটা ধরে দেওয়া হয়েছে সেভাবেই ধরে নিয়েছে। আর তার ছেলে তো ভিডিওতে আসেনি, সেটা লক্ষ্যই করেনি। আর বর্মশাই সিঁদুর ছুঁইয়ে দেওয়ার পর তারপর শুরু হলো সিঁদুর খেলা। কিন্তু আমার তো অ্যালার্জির সমস্যা, আর আজকালকার দিনের সিঁদুর একদম পিওর সিঁদুর তো হয় না, ভগবান জানে কি কি কেমিক্যাল থাকে। আমার হয়তো অ্যালার্জি হয়ে যাবে, সেই জন্য আমি সবাইকে বলছিলাম যে যেন আমাকে গালে কেউ সিঁদুর না দিয়ে দেয়। কারণ আগের বার আমার এমন হয়েছিল, তখন আমার এই সিঁদুরের জন্যই চুলকনি শুরু হয়ে গেছিল আর র্যাশ বেরিয়ে গেছিল। সেই জন্য আমার গালেও সিঁদুর দেওয়া বন্ধ, সিঁদুর খেলাও বন্ধ, শুধুমাত্র সিঁদুরটা ছুঁইয়ে নেওয়াই আর কি। দশমীর পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে আমরা এখন চলে এসেছি কালিয়াগঞ্জে, কারণ আজই আমার রেবিজের লাস্ট ইঞ্জেকশনটা আছে। তো ভালোই হলো মাঝখানে কিছু ঠাকুর দেখে নিলাম, তার কারণ এবার তো বেরোনোই হয়নি। কিন্তু আমরা আসল সমস্যায় পড়েছিলাম যে এখানে কোনো দোকানেই আমাকে রেবিজের ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছিল না। অনেক খোঁজার পর তারপর আমরা একটা দোকান পেয়েছি যেখানে আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিল। ওষুধ তো শুভমকে আগেই নিয়ে রাখতে বলা হয়েছিল আর সে নিয়ে রেখেছিল তার বাড়িতে। সেখান থেকে নিয়ে এসে আমি এবার ইঞ্জেকশনটা দিয়েই নিলাম। আর যেই বলা অমনি কাজ, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি, এখন আমরা আবার যাব শুভমদের বাড়িতে। কিন্তু আমরা বৃষ্টির জন্য আটকা পড়ে গেছি, কিন্তু বিসর্জন তো বৃষ্টির জন্য আটকা পড়বে না। আর ডিজে বাজানো আর সবার নাচ এটা তো বন্ধ হবেই না, কারণ বছরে একটাই আসে এই দিন। আর তার মধ্যে তো আজই শেষ দিন। এই পুজো আসবো আসবো করেই বেশি ভালো হয়, যখনই আসে খুব তাড়াতাড়ি সেটা চলে যায়। বৃষ্টিতেই সবার নাচ আর বৃষ্টিতেই সবার কত মজা। যাই হোক, এবার আমাদেরকেও বেরোতে হবে। আমরা যাব এখন শুভমদের বাড়ি, তারপর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন সকলের সাথে। আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরে দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।